আঙ্গুর, কমলা, আমের মতো অবিকল দেখা গেলেও আসলে ফলগুলো সত্যিকার নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কেনাকাটা শেখানোর জন্য এবং টাকা চেনানোর জন্যই মূলত এভাবে ব্যবহারিক শিক্ষা দেয়া হচ্ছে। কক্সবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল অরুণোদয়ের একটি শ্রেণীকক্ষের দৃষ্টি এটি। একাডেমিক শিক্ষাসহ এমন বিভিন্ন ব্যবহারিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে প্রতিবন্ধী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার পাশাপাশি রয়েছে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম, ইনক্লুসিভ এডুকেশন, ভোকেশনাল স্কুল, ফিজিওথেরাপি, গান, নাচ, কম্পিউটার ক্লাস, চিত্রাঙ্কন সহ আরও বেশ কিছু ব্যবহারিক শিক্ষা ও চর্চা। আমার ছেলে তো ছোট থেকে বড় হলো এই স্কুলেই আর কি, প্রায় 4 বছর ধরে পড়াশোনা করছে। ওকে আমি শুরুতে যেরকম নিয়ে এসেছিলাম 2020 সালে, সেখান থেকে তো আজকে ওর অনেক অনেক উন্নতি হয়েছে। ও একা স্কুল করা এখানে আমার না থাকলেও চলে আর কি। টিচারদের বিহেভিয়ার সবকিছু সব দিক দিয়ে অনেক ভালো বলে আমার মনে হয়। সব কিছু আছে, আরো দরকারও আছে অনেক কিছু। ধরেন থেরাপি আরো একটু মান উন্নয়ন করলে ভালো হবে। অনেক ধরনের থেরাপি সেখানে বাকি আছে, ওগুলো করলে ভালো হবে। 2019 সাল থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী বিনামূল্যে ভর্তির সুযোগ পেয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এই প্রতিষ্ঠানে প্রায় 203 জন শিক্ষার্থী ভর্তি আছে। আমি আগে সুন্দর করে হাঁটতে পারতাম না, এখন আল্লাহর রহমতে সুন্দর করে হাঁটতে পারি, একটু একটু বেঁধে যায় দিদি। তাই আগে হাতে ধরতে সমস্যা হতো, এখন ভালোভাবে ধরতে পারি। প্রতিষ্ঠানটির শ্রেণীকক্ষগুলোতে ঢুকে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা প্রদান ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম চলমান। এক্সিবিশন কক্ষে গেলে চোখ আটকে যাবে শিক্ষার্থীদের হাতে আঁকা চিত্রকর্ম দেখলে। মনে হবে এ যেন পেশাদার চিত্রশিল্পীদের কাজ প্রদর্শনী করা হচ্ছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা শুরু থেকেই ছিল, এখনো আছে। তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তারা এখন লিখতে পারে, অনেক অ্যাক্টিভিটি করতে পারে, ছবি আঁকা থেকে শুরু করে অনেক কিছু। একাডেমিক করায়, তারপর বিহেভিয়ার ম্যানেজমেন্ট করায়, গান, নাচ, তারপর ছবি আঁকা। প্রথমে এসে আমি যখন আমরা করবো জয় করতেছি, ও দিন বলতেছে না, কিছুই বলতেছে না। যখন 10 দিন পরে দেখলাম ও নিজে থেকে এসে স্যার আমরা করবো জয়, এটা বলবো, তখন আমার থেকে অনেক ভালো লাগে ওদের এক্সপিরিয়েন্সগুলো দেখে। যখন ওরা নিজ থেকে এসে বলতে থাকে যে হ্যাঁ আমি স্যার এটা করবো, আমি এবিসিডিটা বলবো, আমি টুইঙ্কেল টুইঙ্কেলটা বলবো, আমরা করবো জয়টা বলবো। এই সেবামূলক প্রতিষ্ঠানটি কক্সবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে অবদান রাখায় 2024 সালের বিশ্ব অটিজম দিবসে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কার লাভ করে এই প্রতিষ্ঠান। তাছাড়া একই বছরে জাতীয় প্রতিবন্ধী দিবসেও জাতীয় পুরস্কার অর্জন করেছে। কক্সবাজারের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোত দ্বারাই নিয়ে আসতে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অরুণোদয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। মূলত এখানে আমরা স্পেশাল চাইল্ডের যে নিডটা আছে, তাদের শিশুদের ফিজিক্যাল প্রবলেম আছে, তাদের জন্য ফিজিওথেরাপি, যাদের অকুপেশনাল থেরাপি দরকার তাদের জন্য অকুপেশনাল থেরাপি, এবং যাদের স্পিচের সমস্যা আছে তাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এই থেরাপির মাধ্যমে তাদের সমাজের মূল স্রোত দ্বারাই নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি এখানে সর্বোচ্চ কারিকুলাম নিয়ে আমরা তাদের জন্য এডুকেশন প্ল্যানটা তৈরি করি। মূলত তাদের মেধা বিকাশের জন্য আর্ট অ্যান্ড ক্রাফট, কগনিটিভ স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপের জন্য তাদের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের মানসিক শারীরিক বিকাশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি দাতা সংস্থাগুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধীদের আরও বেশি উন্নয়ন মানের সেবা দিতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.